আমাদের ভালোবাসা নিয়ে তাদের মন জয় করতে হবে এবং তাদের মন জয় করার মাধ্যমে বিএনপির মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করতে হবে। আপনারা জানেন ফতুল্লাহ সিদ্ধিরগঞ্জ নিয়ে ছিল নির্বাচনী এলাকা 4, এখন সিদ্ধিরগঞ্জ সোনারগাঁ নিয়ে নির্বাচনী এলাকা 3, এছাড়াও রয়েছে আমাদের আরো 3টি নির্বাচনী এলাকা, অর্থাৎ 5টি নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ জেলার মধ্যে। এই 5টি নির্বাচনী এলাকায় 2001 সালে আমি সহ আরো 4 জন বিএনপি মনোনীত প্রার্থী আমরা বিজয়ী হয়ে আমরা এমপি দায়িত্ব পালন করেছি। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনও যাতে নারায়ণগঞ্জের 5টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয় লাভ করে সেজন্য আমি প্রত্যেক দিন কাজ করে যাচ্ছি। আপনারা হয়তো দেখেন আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি, আপনারা দেখেন। আপনাদের কাছেও আমার আহ্বান, যার যেখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে পরিচিত জন আছে 5টি নির্বাচনী এলাকায় আপনারা কাজ করবেন। যাকেই দল থেকে মনোনয়ন দিবে ধানের শীষে ভোট দিয়ে যেন জনগণ আমাদের প্রার্থীকে বিজয়ী করে, সেজন্য আপনারাও আমার পাশাপাশি চেষ্টা করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আমরা এই জালকুড়ি এলাকায় অতীতে বিএনপির বিজয় কিভাবে হয় দেখেছি। এই এলাকার মানুষ বিএনপি প্রেমিক এবং বিএনপিকে ভোট দেয় স্বতঃস্ফূর্তভাবে। আগামী নির্বাচনে আরো ব্যাপকভাবে যাতে ভোট বিএনপিকে দেয় সেই জন্য আমাদের নেতৃবৃন্দ নিরলসভাবে কাজ করবেন, এটা আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। পরিশেষে একটি কথা বলতে চাই, সেটা হলো এই 2024 সালে চূড়ান্ত আন্দোলন সংগ্রাম যখন আমরা করি, এই এলাকার মধ্যে ছাত্র দলের আমাদের কর্মীরা আমাদের নেতারা এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যখন আন্দোলন করছিল, তখন এদেশের সবচাইতে খ্যাতিমান গডফাদার দেশবাসীও চিনে, বাইরের মানুষও চিনে, সেই গডফাদার তার সন্তান, তার বাচ্চা, তার বাহিনী নিয়ে অস্ত্র শস্ত্র সহ নিরস্ত্র আন্দোলনরত আমাদের নেতা কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। তারা সেই দিন নির্বিচারে গুলি করেছে এবং এই স্থানে 6 জন মানুষ শাহাদত বরণ করেছে আমাদের সঙ্গী সাথীরা। এত নিষ্ঠুর নির্মম অত্যাচার নির্যাতন এবং গুলি করে পাখির মতো মানুষ হত্যা করা, এই জঘন্য ইতিহাস আর অতীতে খুঁজে পাওয়া যাবে না। এখানে যাদেরকে শাহাদত বরণ করতে হয়েছে তাদের মধ্যে আদিল, ফরিদ, সুজন, জামান সহ আরো 2 জন। তাদের রুহের মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা তো ভুলে যাই নাই এই নিষ্ঠুর নির্মমতা, আমরা ভুলে যাই নাই। তারপরে আমরা প্রতিহিংসা পরায়ণ নই। বিএনপি গণতান্ত্রিক একটা রাজনৈতিক দল, প্রতিহিংসায় বিশ্বাস করে না। সেই কারণে আমরা সুযোগ পেয়েও তাদের উপর সেই প্রতিশোধ নেই নাই। আমরা সরকারের কাছে দাবি করি অন্যায় অত্যাচার যারা করেছে তাদের বিচার যেন করা হয়। আমরা ন্যায় বিচার চাই, অন্যায় বিচারও চাই না। যারা অন্যায় করেছে শুধুমাত্র তাদের শাস্তিও সেটা চাই। যারা অন্যায় করে নাই, নির্যাতন করে নাই, তাদের উপর কোনো জুলুম হোক, তারা কোনো দায়ে দোষী হোক, এটা আমরা চাই না। আমরা তারপরে অনুরোধ করব যারা এতদিন